আসসালামু আলাইকুম। চলে আসলাম হ্যাপি নিউ ইয়ারের ছুটিতে আমরা গোয়ালিয়া পার্কে চলে আসলাম কিছু বন্ধুদের সাথে। একটা পার্কের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পাহাড়ের ভিতরে, মানে উপরে বিশাল পাহাড়, তার ভিতরে এই রেস্টুরেন্ট পার্কটা গোয়ালিয়া পার্ক গুম্বাকের ভিতরে পড়ছে। পাহাড়টা আসলেই দেখার মতো। দেখেন উপরে পাহাড়, বিশাল বড় পাহাড়, নিচে গুহা। গোয়ালিয়া পার্ক পাহাড়ের নামটা। মানে সবচেয়ে চমৎকার বিষয় হলো কি, এই যে এদিকে দেখেন কত পাহাড়ের ভিতরে যে এরকম হইতে পারে, এটা কিন্তু আগে কখনো জানা ছিল না। জায়গাটা দেখেন, মনে হচ্ছে দেখার মতো। একটা মজা, কারণ মাটি ধোয়া হয়েছে এখানে, সেরকম একটা ভয়ঙ্কর জায়গা। হয়তো আমরা কখনো এরকম দেখি নাই, তো তাই জন্য আমাদের কাছে একটু অবাক লাগে। হ্যাঁ, অনেক পর্যটকরা আসছে দেখার জন্য। হ্যাপি নিউ ইয়ার সিটিতে সবকিছু বন্ধ, তার জন্য এই মানুষটা বেশি। আরো আগে আসছিলাম একবার, তখন এত লোক ছিল না, তো খুব ভালোই লাগে। এই জন্যই ভাবলাম একটু ভিডিও করে দেখাই সবারই। দেয়ালটা দেখেন, মাথার সাথে নিয়ে তো আমি শুধু দাঁড়াইতে পারছি না। আর পাহাড়টা যে কত বড়, দিনে আমি একটা ছবি তুলে দেখাবো যে এত উঁচা পাহাড়ের নিচে এরকম একটা ভিতরে পাহাড়ের নিচে এরকম একটা যে পার্ক বানাইছে, তাদেরও খুব এটার জন্য অনেক মনে হয় পরিশ্রম করতে হয়েছে, নাহলে এরকম পার্ক মানুষে দেখার জন্য একটা ব্যবস্থা করে দিছে, তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত। সুন্দর করছে। হ্যাঁ ভাই, আবার উপরে পানি পড়ছে দেখেন, বৃষ্টির পানিও পড়ছে, দেখছেন ফোটা ফোটা হয়ে পানি পড়তেছে, দেখছেন বৃষ্টির পানি পড়তেছে। চলেন সামনে আগানো যায়। হ্যাঁ, ভয় পেয়ে লাভ নাই। আমরা আরো ভিতরে যাচ্ছি। হ্যাঁ, দেখেন দেখেন পরিবেশটা দেখেন, থমথমে একটা পরিবেশ, ভয়ঙ্কর দেখার মতো একটা জিনিস না, দর্শনীয় এলাকা, ভালোই লাগতেছে না ভাই। এগুলো ডেকোরেশন গুলো করা দেখেন কি সুন্দর, দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর চমৎকার হইতে পারে। দেখেন, না দেখলে হয়তো বোঝা যাবে না, কত সুন্দর সুন্দর গর্ত করে রাখছে, ভাল লাগে দেখার মতো। সিনে আরো আরেকবার আসছিলাম, আজকে দ্বিতীয়বার আসলাম। এই যে এখন ভাই হ্যাঁ, এটা দেখেন, যদি সৌন্দর্য যদি দেখতে হয়, আল্লাহর সৃষ্টি প্রকৃতি যদি দেখতে হয়, তাহলে ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, তাহলে এই মনটা ফ্রেশ থাকবে। তাহলে কত মনটা ফ্রেশ থাকে। দেখেন মন খারাপই হোক না কেন, দেখলেই মনটা শান্তি হয়ে যায়। দেখেন এটা দেখার মতো একটা জিনিস, কিরকম পাহাড় হয়ে রয়েছে। আমার মনে হয় বৃষ্টি পড়লে দিকে পানি হয়, এখানে মাছের মতো কিছু দেখা যায়। এখন হয়তো বৃষ্টি নাই, তো এই জন্য পানি কম, মাছও দেখা যাচ্ছে না, পাখি দেখা যাচ্ছে। ওয়াও, কোথায় গেল পাখিটা? হ্যাঁ এখানে আছে, এই যে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। ওয়াও, ওই যে লড়তেছে। ওকে, এই যে আমাদের মনির ভাই, এই যে আমাদের নজরুল ভাই। ভাই, আপনার অনুভূতিটা কি এখানে ঘুরতে এসে, কেমন লাগতেছে?
কিছু আমার একটা বলো। অনুভূতিটা হলো একটা গুহার নিচে আইছি, পরিবেশ যেমন তেমন খুব ভালো, সব মিলিয়ে দেখে মনটা ভালো লাগতেছে। সব মিলিয়ে মিলিয়ে ভালো লাগতেছে। দেখ, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। রিপন ভাই একটা জিনিস দেখি জানেন, মাছের হাড্ডি দেখে দেখাই নিয়ে আসি, হাতি? মাছের হাড্ডি দেখাই নিয়ে আসি। বাহ, মাংসের হাড্ডি দেখবো। এখানে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সময় মানুষগুলো মেরে এই জায়গাটায় রেখে দিছে, হ্যাঁ। এই জন্য এখানে হাড্ডিগুলো সব এক জায়গায় জমা হয়েছে। কি ডরান খেলাম না? এই যে 2000 সালের বছর ড্রাফট এখনো এগুলো চলে। চলে না। দেখেন কেমন পাহাড়। এটা ঝুলন্ত পাহাড়, গাইবি পাহাড়, হ্যাঁ, ঝুলন্ত পাহাড়। কোনো আকাশ ছোঁয়া নাই, এটা দেখেন। ঝুললে আলোকিত পাহাড়। হ্যাঁ ভাই, যদি পাহাড় ভেঙে যায় তাহলে আমাদের কি হবে? এটা হলো আলোকিত পাহাড়, ঝুলে লইছে। এনে শেষ করি না?